একটা পথ শিখিয়ে দিচ্ছে। আমি আপনি যখন গুনাহ করি, দুনিয়ার কেউ না দেখলেও কেউ না জানলেও একজন জানেন, দেখেন, তিনি কি? আরেকটু জোরে সবাই একসাথে, কথা সহি, ঠিক আছে। কিন্তু আমরা এখানে জবাবে আল্লাহ বলবো, কি বলবো? এই প্রসঙ্গে কোরআন আল কারীমের যে আয়াতটাকে আমি প্রমাণ হিসাবে আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন আমরা ওইটা বলবো। ওইটা হচ্ছে রব্বে কারীম। বলেন সবাই, বলেন, আবার বলেন। তাহলে আমি আবার জিজ্ঞেস করি, আমরা যখন গুনার দিকে আগাই বা গুনাহ করি, কেউ না জানলেও কেউ না দেখলেও একজন জানেন, দুইটা শব্দ বলতেছি, জানেন, দেখেন, তিনি কে? আবার বলেন, জানেন, দেখেন, তিনি কে? সাথে আরেকটা জিনিস যুক্ত করি, জানেন, দেখেন এবং পেছন থেকে ডাকতে থাকেন। আমরা ছোটবেলায় কোনো অন্যায় করলে মুরব্বীরা ডাকতেন না, এটা কেন করছ, বলতেন না। তো রব্বে কারীম জানেন, দেখেন, ডাকেন। বলেন তো শব্দগুলো, জানেন, দেখেন, কি বলে ডাকেন সেটা আসছে কোরআন। সূরা ইনফিতার, আম্মা পারার 5 নম্বর সূরা, 6, 7, 8 আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোঁকায়? কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার কারীম রব ভুলে? দেখেন, কথাটা আমি বললাম, তর্জমা করলাম, আমাদের হৃদয় পর্যন্ত যায় ধাক্কা লাগে নাই। কেন জানেন? এই ডাক্তার ওজনটা আমরা বুঝতে পারি না। ডাকের ওজন কত হয়েছে, ওজনটা বুঝার জন্য দুইটা শব্দের একটু বিশ্লেষণ শুরু। শব্দ দুইটা হইলো ওই যে বলেছি, কারীম আর রব। বলেন তো, কারীম আর রব্বে কারীম, আর কি দুই শব্দ, কারীম আর আরবিতে কারীম কাকে বলে আর রব কাকে বলে, এটা যদি বুঝি তো আমাদের ডাকের ওজনটা বুঝে আসবে। কারীম কাকে বলে? আরবিতে কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতে দেন। বলেন তো, এই চোখ চায়া পাইছি না চাই? কান, হাত পা, আমার শরীরের কোন অঙ্গটা চায়া পাইছি? বলেন। সব না চাইতে যিনি দিয়েছেন তাকে আরবিতে বলে কারীম। কি বলে? আচ্ছা, যখন দিছেন, আমার চোখের যে সাইজ ছিল এখনো কি ওই সাইজ না বড় হয়েছে? হাতটা ওই সাইজ না বড় হয়েছে? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার সময়ের সাইজ আর এখন এক না বড় হয়েছে? যিনি বড় করছেন, বাড়াইছেন, লালন পালন করছেন, সংরক্ষণ করেছেন, সব করেছেন যিনি, তাকে বলে রব। তাকে বলে। দুইটা মিলে কি হলো? রব্বে কারীম। দুইটা মিলে কি হলো? দিছেন, দিয়ে আবার পালছেন। এটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন, তাহলে আশা করি দিল পর্যন্ত পৌঁছবে কথা। আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া মানুষের মধ্যে আমাদের বাবা মা, আমাদের আপনজন, বিবি, স্বামী, সন্তান, এই মানুষের মধ্যে বেশি ভালোবাসেন? আহা, বললাম তো মানুষের মধ্যে। হ্যাঁ বলেন, বলেন, আবার বলেন, একজনের কথা বলেন, তিনি কে? তিনি কে? আর একটু জোরে বলেন না। মা। মার কলিজায় যে কত দরদ আর মায়া আর মমতা আর ভালোবাসা, এটা দুনিয়ায় মা ছাড়া কেউ বুঝবে না। আহারে, বাচ্চাদেরকে বলি, মা চেনো? ঘরের মধ্যে খাবার যা আছে, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই, আমার বাচ্চারা পেট করে খেতে পারবে না। দুনিয়ায় একমাত্র মানুষ যে ওই সময় একটা অভিনয় করবেন, কি আম্মুর ক্ষুধা নাই, বমি বমি লাগতেছে, তোমরা খায়া নাও, অথচ দেখা যাবে ক্ষুধায় সারা রাত কষ্ট করছে। এই কাজটা আজীবন যিনি করে যান তার নাম হচ্ছে, তার নাম কি? আরে ওর জন্যই তো উলামারা মার বাবার কিছু মাসআলা আলাদা করছে। যেমন একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, তো মাসআলা হইল বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় মায়া দয়া নাই? আচ্ছা, বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি, সামর্থ্য, মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে কবরে রেখে কান্না করতে করতে উপরে উঠতে পারবে, এতটুকু মনোবল বাবার আছে। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন?
দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা সন্তানকে শোয়া নিজেও শুয়ে। এরে ভাই একটু বলেন তো বুঝে শুনে, এই যে মার কলিজায় এত দরদ, মায়ার, মমতার, ভালোবাসা, কারণটা কি? মা আমার 2 চোখের 1 চোখ বানাইছেন সেই জন্য। মা আমার 2 হাতের 1 হাত বানাইছেন সেই জন্য। বলেন বলেন। মা আমার 2 পায়ের 1 পা বানাইছেন সেই জন্য। কেন? মা কি বানাইছেন আমার একবারে বলেন। আমার শরীরের কি বানাইছেন মা? কিছুই না, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন পেটের মধ্যে ধারণ করছেন, আমি যেন ভাড়াটিয়া, আমাকে জায়গা দিচ্ছেন, হওয়ার পর লালন করছেন। আমার মা আমার কিচ্ছু বানান নাই, তারপরেও মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। ভাই আমি আপনি যখন গুনার দিকে আগাই না, মালিক তখন ওই মায়ার কথাগুলো মনে করাইয়া দিয়া দিয়া ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস রে বান্দা, ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি না চাইতেছিস। যে কান দিয়ে তুই গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি না চাইতে দিছি। যে হাত দিয়া ধরতেছস, ওই হাত আমার। যে পাও দিয়া চলতেছস, ওই পাও আমার। যে জমিনে দাঁড়ায় আছস, ওই জমিনটাও আমার। আমাদের প্রত্যেকটা গুনার পেছনে আমার রব আমাকে এইভাবে ডাকতে থাকেন। আরে তুই কার কাছ থেকে কি পাই আমারে ভুলে গেলি। ভাই এই অনুভূতিটা যদি কেউ দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারে, গুনাহ করার সময় যদি একবার চিন্তা করে যে এই চোখ দিয়া গুনাহ করতেছি, যে চোখের মালিক আমাকে ডাকতেছে, কান দিয়া গুনাহ করতেছি, যে কানের মালিক আমাকে ডাকতেছে। প্রত্যেকটা গুনার সময় কোনো বান্দা যদি এই চিন্তাটুকু করে, খোদার কসম দায়িত্ব নিয়ে বলছি, তখন এখন তো গুনাহ ছাড়তে কষ্ট হয়, তখন গুনাহটা করতে কষ্ট হবে ইনশাআল্লাহ। এই চিন্তাটা যত বেশি দিলের মধ্যে বসাইতে পারবো যে আমাকে সবসময় দেখতেছেন কে? রব্বে কারীম। এটা মনে রাখতে হবে, রব্বে কারীম বলবেন আর চিন্তা করবেন। রব্বে কারীম মানে যিনি দিছেন এটা দিয়া বড় করছেন। রব্বে কারীম মানে যিনি দিছেন এটা দিয়া পালছেন। রব্বে কারীম মানে যিনি হাতটা দিছেন দিয়ে আবার পালছেন, এখনো পালতেছেন, যার সব ওইটা দিয়েই তার নাফরমানি করতেছে। এই চিন্তাটা মানুষকে গুনাহ থেকে আটকায় রাখে। ভবিষ্যতে গুনাহ করব না এই চিন্তা লালনের মাধ্যমে। অতীতের গুনাহ রাখবো না কেমনি? আমি ছোট মানুষ, আমার ছোট্ট অনুভূতি, গুনাহ মুছার মতো সহজ কাজ দুনিয়ায় কিছু নেই। গুনাহ মুছার মতো সহজ কাজ দুনিয়ায় কেন জানেন? কারণ আমরা যার কাছে মাফ চাইব, তিনি নিজের একটা নাম নিজেই রাখছেন, গফফার। কি নাম বলেন? কি নাম? গফফার। চিনেন? চিনেন গফফার? আল্লাহু আকবার বলেন না জোরে, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য, পুলিশ অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে আয়েশা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করছস, আয় 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 আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দিব। আমার মতো হতাশ বান্দা অনেক গুনাহ নিয়ে যদি জানতে চায়, ওগো আমার মালিক, আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। আল্লাহু আকবার। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি আর কিচ্ছু নেই। ঠিক আছে না কথা? একটু চিন্তা করেন, দেখেন। আমি মাঝে মাঝে নিজে বলি, মিয়া তোমার কাছে তো তোমার কলবের চেয়ে জুতার দাম বেশি। কলবের চেয়ে জুতার দাম বেশি কেন? জুতা একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, আর কলবের ময়লা লইয়া যুগ যুগ ধরে চলতেছে, ধোয়ার কোনো নাম বন্ধ নেই। হ্যাঁ, অথচ এটা ধোয়া ছিল আরো সহজ।
জুতা ধুইতে কতগুলা পানি লাগে, কত কষ্ট করা লাগে, হ্যাঁ? অথচ কলবের ময়লা ধোয়ার জন্যে অনুশোচনার এক ফোঁটা পানি দরকার ছিল, যে আমি ভুল করছি, আল্লাহ আর করবো না, বাস যথেষ্ট ছিল কলব পরিষ্কার করা। আমি যদি কলবটা পরিষ্কার করি, আমার গুনার পাল্লা যদি পরিষ্কার করতে পারি দোস্ত, ওই লক্ষ কোটি আমল দরকার নাই। গুনামুক্ত যদি থাকতে পারি, একটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়াই তো আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কারণ পাশে যদি কিছু না থাকে, ছটাক দিলেও তো এর পাশে ভারী, বলেন না? পাশে যদি পাশের পাল্লায় যদি কিছু না থাকে, একেবারে শূন্য, আর একেবারে খালি হইলে তো মাপার সিস্টেমই নেই, বিনা হিসাবে যাবে। একটু যদি থাকে কম, অল্প আমল নেকি দিয়াই আমি নেকির পাল্লাটা ভারী বানাইতে পারবো। এই জন্য আমাদের মূল টার্গেট থাকবে গুনাহ করবো না, ইনশাআল্লাহ নেকিও ছাড়বো না। হ্যাঁ, গুনাহ না করলেই নেকি ছাড়া হবে না, এটা মাথায় রেখে, এটা বুঝার জিনিস। রোজা সওয়াবের কাজ, আমি যদি রোজা ছাড়ি গুনাহ হবে, তো গুনাহ না করলে রোজা রাখবো তো সওয়াব তো হবেই। নামাজ পড়া সওয়াবের কাজ, আমি যদি নামাজ না ছাড়ি তো গুনাহ ছাড়লাম, তো গুনাহ ছাড়লেই তো নামাজ পড়া হবে, সওয়াবের কাজ। দুইটা ছোট্ট কথা বলে আমি শেষ করি। একটা ওয়াদা দেন, নেকি যতই ছোট হোক, বলেন আমার সাথে, ছাড়ব। সামনে ছোট্ট ছোট নেকি পড়লেও করে ফেলবো, পাল্লা ভারী করতে হবে। বলে নেকি যতই ছোট হোক, গুনাহ যতই ছোট হোক, করব ইনশাআল্লাহ। আমাদের জন্য সুবর্ণ সুযোগ আসতেছে। আল্লাহ তাআলা কি মহান মাস একটা আমাদের সামনে আইনা দিতেছেন। কেন? ওই যে ঘাটতি পুরা করার জন্য। শাবান মাস চলতেছে, নবীজি সবচেয়ে বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা বলেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিলা, অল্প 2-1 দিন বাদ দিয়া, শেষের 1-2 দিন বাদ দিয়া নবীজি পুরা শাবান মাস রোজা রাখতেন। শাবান মাস রোজা রাখতেন। কেন রাখতেন? যেন আমল হাজির হয় রমজান মাসে, এই শাবান মাসে সারা বছরের আমল আল্লাহর কাছে হিসাব জমা হবে। তো নবী বলেন, ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমি চাই আমার আমলটা আল্লাহর কাছে পেশ হোক ওই অবস্থায় যে আমি রোজাদার, যেন আল্লাহ আমারে দেখা মায়া লাগে, আরে না খায় রইছে, ভুল টুল হইলে মাফ করে দেয়। দেখছেন নবীজির কি চিন্তা, আমরা কোথায় আছি। এই জন্য শাবান মাস যাচ্ছে, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকি। অতীতের সমস্ত ঘাটতিগুলো পুরা করার এক সুবর্ণ সুযোগ এই রমজান মাস, গুনাহ মাফ করার জন্য এক সুবর্ণ সুযোগ এই রমজান মাস। ফরজ আদায় করব একটা, উঠবে 70টা। এই সুযোগ আর কই পাইবেন? নামাজ পড়বেন 1 রাকাত, উঠবে অটোমেটিক 700 রাকাত। কত? 70 তো রমজানের কারণে, আর সব আমল তো অটোমেটিক 10 গুণ বেড়া যায়। তো 70 10 গুণ বাড়লে কত হবে? নামাজ পড়বেন 1 রাকাত, উঠবে কয় রাকাত? 700 রাকাত। হিসাব সোজা। রোজা রাখতেছেন একটা, হয়ে যাবে 700 রোজার সমান। কোন ফরজ আমল তো ছাড়বই না, নফলও ছাড়বো না। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাদানে একটা নফল যে আদায় করবে, আল্লাহ তার আমল নামায় একটা ফরজ আদায়ের সওয়াব দিয়ে দেবে ইনশাআল্লাহ। সবচেয়ে জরুরি হলো আমরা গুনাহমুক্ত রমজান কাটানোর একটা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ, যে ইনশাআল্লাহ একটা রোজা কাটাবো যে গুনাহ করবো না। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেকির করার মাধ্যমে নেকির পাল্লা ভারী করেন, এবং গুনাহমুক্ত জীবন যাপনের মাধ্যমে গুনার পাল্লা খালি করে আল্লাহর আদালতে ওঠার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান দিয়ে নামাজটা এখানে পড়ে গেলে অনেক মসজিদের তো মনে হয় জামাত হয়ে গেছে, তাই না? ও মসজিদ কাছে, আচ্ছা ঠিক আছে, তাহলে মসজিদে চলে যাবো আমরা। আল্লাহ তাআলা আমাদের এই যে অল্প স্বল্প যাই কথা হয়েছে